এসআইআর মানে স্যার, এক কথায় বলতে গেলে স্যারকে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাডাম বড্ড ভয় পাচ্ছেন। এই শাসক দল ডেড বডি ভোট, অর্থাৎ আপনার আমার যারা যারা পরিবারে মারা গেছেন, প্রত্যেক বাড়ি বাড়িতে যারা ভূত হয়ে গেছেন তাদের ভোটকে বাঁচাবার চেষ্টা করছেন। ইভেন আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার অর্ধেক হচ্ছেন নারী। যে মহিলাদের 20-22 বছর ধরে বিয়ে হয়ে গেছে, তাদের শ্বশুর বাড়িতে ভোটার কার্ডের পর ও বাপের বাড়ির ভোটার কার্ডে তৃণমূল ভোট দিচ্ছে। এবং কেউ কেউ পশ্চিমবঙ্গের জীবিকা নেই, সেই কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, অথচ তার 2-3টে কার্ড নিয়ে তৃণমূল ভোট দিচ্ছে। এই অবৈধ ভোটগুলোকে বাঁচাবার চেষ্টা করবার জন্য দেশের নিয়ম অনুযায়ী যেটা হওয়ার, এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংযোজন এবং পরিমার্জন, সেটাকে আটকাবার চেষ্টা করছে। মানুষ দেখে হাসছে। আমরা ভোট দেব, আমার সঙ্গে আমার মারা যাওয়া দাদুও ভোট দেবেন, তৃণমূল সে যেহেতু হতে পারে না। এবং তাই তৃণমূলকে বাঁচাবার জন্য কিছু গণতন্ত্রে অবিশ্বাস করা এই দেশের ক্ষতি চাওয়া মানুষ, তারা বিদেশি বাংলাদেশি রোহিঙ্গাদেরও ভোট বাঁচাবার চেষ্টায় তৃণমূলের পাশে দাঁড়াবার চেষ্টা করছে, যাতে এমন একটা অবস্থা তৈরি করা যায় যে ভুয়ো ভোটে তারা জিতে যেতে পারে। সেগুড়ে বালি এটা হওয়ার নয়। 2002-03 সালে বিহার এবং পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল। দীর্ঘ বছরে প্রচুর মানুষ জন্মেছেন, যাদের বয়স 18 হয়েছে, তারা বৈধ ভোটার হয়েছেন, বা নতুন ভোটার হয়ে কেউ কেউ এসেছেন, বা যারা মরে গেছেন, পৃথিবীতে আর নেই, বা যারা চলে গেছেন অন্য রাজ্যে বা বিদেশে। এই সমস্ত আবর্জনা পরিষ্কারের কাজের নামই এসআইআর। পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ, তিনি সরকারি কাজ করুন বা পড়াশোনা করুন বা মানুষের সম্মান নিয়ে বাঁচবার চেষ্টা করুন, পশ্চিমবঙ্গের শাসক দল তাদের উপরে নিজেদের লোভ, নিজেদের ক্ষমতায়ন, তার জন্য মানুষকে মানুষ জ্ঞান করে না। তবে এই সমস্ত অত্যাচার যা চলছে তার বিরুদ্ধে কিন্তু মানুষ কোথাও একটা একজোট হয়েছেন। কমাস পরেই নির্বাচন, দেখা যাক। বিজেপির অবস্থান কি রকম হবে? কি মনে হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গে সমস্ত মানুষই বিজেপির মতো বিরোধী তৃণমূলের কাছে। এটা খুব অদ্ভুত। শুধুমাত্র রাজনৈতিক দিক দিয়ে বিধানসভার বিরোধী দল বিজেপিতেই বিরোধিতা শব্দটা থামিয়ে রেখে দেয়নি এই রাজ্যের শাসক দল। যে মানুষই নিজের অধিকারের কথা বলছে, নিজের প্রাপ্তির কথা বলছে, যার চাল ডাল চাকরি মান ইজ্জত লুট হচ্ছে, যে নিজের আত্মসম্মান চাইছে, তাকেও এই শাসক দল তৃণমূল বিরোধী বলে দিয়েছে। তো ফলত সব বিরোধী পক্ষ গণতান্ত্রিকভাবে লড়াইয়ের জন্য একটা জায়গাতেই আসছে। এবং তারা দেখতে পাচ্ছেন যত নিপীড়িত শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে রাস্তায় নামছেন, লড়াই করছেন, জেল খাটছেন, খুন হচ্ছেন, একমাত্র ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন, যারা লড়াকু সৈন্যরা রয়েছেন, আর অন্যান্য রাজনৈতিক দল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিনয় করেন মমতা বিরোধী হবার, তারা যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার চেষ্টা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকভাবে যে পরাজিত করতে পারে বিজেপি, তাই বিজেপিকে যে আটকাবার চেষ্টা করেন যাতে মমতার না কোনো অসুবিধা হয়, এও সব মানুষের জানা। তাই সমস্ত বিরোধীদের একমাত্র বিরোধিতার রাজনৈতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, সেটা ভারতীয় জনতা পার্টি। 2024-এ হাজার লুটপাট জোচ্চুরি অন্যায়, তারপরেও এককভাবে প্রায় 40% ভোট এই পশ্চিমবঙ্গে ভয় পাইয়ে রেখে দেওয়া মানুষ, ভয় কাটিয়ে তারা কিন্তু বিজেপির কাছে সমর্পণ করেছে। মানুষের উপরে আরো অত্যাচার, আরো অন্যায় বেরিয়েছে, তাই মানুষ আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গিয়ে এটাকে 40% থেকে 45-50% করবার জন্য বদ্ধপরিকর। সুকান্ত মজুমদারের গাড়ি আটকানো হয়েছিল যখন তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, অথচ সুজিত বসুর গাড়ি কিন্তু যেতে দেওয়া হয়েছিল। এরকম মানে ভিন্নতা কেন? এটা তো খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ বলছেন তৃণমূলের নেতাদের লুঠের টাকা যে পুলিশ সুকান্ত বাবুদের গাড়ি আটকেছেন, তারাই নাকি পৌঁছে দেয় তৃণমূল নেতাদের ঘরে ঘরে। তা পশ্চিমবঙ্গের পুলিশ যারা অত্যন্ত যোগ্য, কিন্তু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের এই বেআইনি কাজ করতে হয়। তাই তৃণমূল নেতা মানেই ক্রিমিনালদের পৃষ্ঠপোষক, বা কেউ কেউ ক্রিমিনাল, কেউ জেলে আছেন, কেউ বেলে আছেন,
কেউ হেলে দুলে আছেন কদিন পর জেলে যাবেন বলে। তো তাই পুলিশের সঙ্গে তৃণমূল নেতা মন্ত্রীদের যে ভাব ভালোবাসা মালপানি পাচারের জন্য, তাদের তো ডিএ বাড়েনি, কিন্তু তৃণমূলের নেতাদের টাকা লুট করা মানুষের টাকা পৌঁছে দেয় বলে কিছু তারা কমিশন পায় লোকে বলে। সেই জন্যই পরিষ্কার পুলিশ আটকেছেন সুকান্ত মজুমদারদের গাড়ি। কারণ নরেন্দ্র মোদীজি, কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি মানুষের কণ্ঠস্বরে ক্রিমিনালদের বিরুদ্ধে কথা বলছে। তো তাই সুকান্ত বাবুদের গাড়ি আটকাবে আর চোরেদের গাড়ি তারা ছেড়ে দেবে, এটাতে তো অবাক হওয়ার কিছু নেই। 26-এ ভাষা নাচে, তারপর আমরা অন্য কথা বলবো। বেটিং অ্যাপ কাণ্ডে মিমি চক্রবর্তীর নাম জড়িয়েছে, কি বলবেন এবার? আমি তো জানি না, আমি এগুলো বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে দেখুন, এই ধরনের অ্যাপ তারা এক কথা বলে এক কাজ করে, তাই সেখানে বিজ্ঞাপনে বা অন্যান্য ক্ষেত্রে যারাই কাজ করে তাদের অনেক দায়িত্বশীল হিসেবে এই ধরনের কাজে যুক্ত থাকবার আগে অনেক কিছু দেখে নেওয়া উচিত ছিল। কিন্তু তারা দেখেননি নাকি না জেনে এই কাজ করেছেন তা আমার পক্ষে বলা সম্ভব নয়। শুধু একটাই কথা বলবো যে তৃণমূলের সঙ্গে যে যত বেশি জড়িয়ে থাকবে, অন্যায় যেন তাকে আরো বেশি করে হাতছানি দিয়ে ডাকবার সুযোগ বেশি পাবে। আমি চাই মিমি চক্রবর্তী বা অঙ্কুশ তারা তাদের নিজেদের স্বচ্ছতা প্রমাণ করে, যদি কোনো ভুলচুক বেআইনি কাজ হয়ে যায় তার জন্য যা ইডি বা এই ধরনের সংস্থা তারা যা বলছেন সেই পরামর্শ শুনে তারা বেরিয়ে আসুন এবং মন দিয়ে নিজের কাজে ব্রতী হন। ওয়াকফের ক্ষেত্রে আমরা দেখলাম যে কিছু কিছু ধারায় স্থগিতাদেশ আনা হয়েছে, এবং কিন্তু সম্পূর্ণ আইনটা কিন্তু বাতিল করা হয়নি। এটা কি কেন্দ্র সরকারের বড় জয়? দেখুন, কেন্দ্র সরকারের জয় নয়, কেন্দ্র সরকার অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলছে। এই ওয়াকফ অর্থাৎ আমাদের যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তি, তেমনই আমাদের মুসলমান ভাইদের আল্লাহর জন্য দান করা সম্পত্তি, যা সেখান থেকে ওই সম্পত্তি থেকে উঠে আসা যা অর্থ তা কাজে লাগবে লিখিতই রয়েছে গরিব মুসলমানের জন্য। কিন্তু দেখা যাচ্ছে কোনো গরিব নিপীড়িত মুসলমান বা কোনো মুসলমান সম্প্রদায়ের বাচ্চা মায়েরা বোনেরা যারা তালাক খেয়েছেন, একা হয়ে গেছেন, বেঁচে থাকতে পারেন না, তাদের জন্য খরচ হচ্ছে না। মুসলমান ভাইদের শিক্ষা দীক্ষা হাসপাতাল তাদের জন্য খরচ হচ্ছে না। এটা ব্যবহার করছেন মুসলমান সমাজের কিছু বড়লোক মানুষ আরও টাকা লুটপাট করবার জন্য। তারাই বিভিন্ন রাজনৈতিক দলকে চাঁদাপত্র দিয়ে তাদেরকে নিয়েই অসভ্যতামি করছে। আমার দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা ভারতের সরকার যতটা হিন্দু, ততটা মুসলমানে, ততটা শিখ, ততটা খ্রিস্টান এবং জনজাতি উপজাতি সবাইকে সমান জায়গায় আনতে হবে। তিনি হিন্দু হোক বা মুসলমান হোক, অন্য যে কোনো পেশা বা ধর্মের হোক না কেন, গরিব মানুষকে লোটা যাবে না, তিনি হিন্দু হোক আর মুসলমান, তার জন্যই আইন ছিল। তো ফলত এটা তো ভালো আইন, সবাই তো জানেন। কোনো ইমান রাখা মুসলমান ওয়াকফের নামে যে লুটপাট মুসলমান সম্প্রদায়েরই কিছু ক্ষমতাবান লোকেরা করে, তার পক্ষে তো নয়। ৯,৫০০-এর উপরে মুসলমানদের সম্পত্তি ওয়াকফ বোর্ড দখল করে রেখে দিয়েছে, মামলা চলছে। হিন্দুদের সম্পত্তি আগ্রাসন করা তো পরের গল্প। এই ওয়াকফের আইন মুসলমানদের সম্পত্তি যেখানে হরপ করে বড় লোক হয়ে গিয়ে লুটপাট করে, তো এই ধরনের নিয়ম কানুন তো কোনো সভ্য দেশে থাকা উচিত নয়, বা থাকলেও তার পরিমার্জন হওয়াটা দরকার। সেটাই হচ্ছে সুপ্রিম কোর্ট দেখছেন।